হ্যালো, শুনছো? হ্যালো, এই যে এইখানে দরজার এপাশে। হ্যাঁ, আমি কড়া নাড়ছিলাম। কে আমি? চিনতে পারছো না? অন্ধকার? আমি, আমি সুবর্ণ। বর্ণ পড়েছে যার স্বপ্ন পোড়া অগ্নিজলে। কেন এসেছি? না, তেমন কিছু না। একটু চায়ের তেষ্টা পেয়েছে। এক কাপ চা হবে? এত রাতে কেন? রাত হলেই যে আমার তেষ্টা পায়। দিনে তো আমি আমার থাকি না। আলো বাড়ার সাথে সাথে আমি খণ্ডিত হতে থাকি। নানা প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর ক্ষুধিত আয়োজনে। দিন শেষে যখন রাতের আঁধার বাড়তে থাকে, খণ্ডিত অংশগুলো আবারও যুক্ত হতে থাকে। তমসার জলে স্নান শেষে নৈঃশব্দের আঁতর মেখে বেদনার জল পান করি। অতঃপর রাতের দ্বিতীয় প্রহরে অখণ্ড আমি মুখোমুখি হই আমার। দেখি কারো কোনো আয়োজনে আমি নেই। কোথাও আমার হয়ে কেউ নেই। তখন আমার বড্ড চায়ের তেষ্টা পায়। মনে পড়ে যায় অনেক দিন তোমার হাতের চা খাওয়া হয় না। অনেক দিন তোমার দেখা পাই না। অনেক দিন তোমাকে পাই না। অনেক দিন ভালোবাসা হয় না। এসব ভাবতে ভাবতে তেষ্টা আরো বেড়ে যায়। বেসামাল হয়ে ঘরহীন ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। জেনে শুনে ভুল পথে নির্ভুল পা বাড়াই। এই যে শুনছ, শুনতে পাচ্ছ? আমি, আমি বর্ণহীন সুবর্ণ। বড্ড তেষ্টা, শুধু এক কাপ চা। অনবরত কড়া নড়ছে দরজার, শব্দহীন। কোথাও কোনো সাড়া নেই। দরজার ওপাশে কেউ নেই। ওখানে কেউ থাকে না। ওখানে কখনো কেউ ছিল না।